ব্যস্ত কুয়ালালামপুর শহর থেকে আমরা রওনা দিলাম পাহাড়ের দিকে। গন্তব্য জেন্টিং হাইল্যান্ডস। কেউ বলে গ্যাংটিং, কেউ বলে জেন্টিং। শহরের আলো পেছনে ফেলে গাড়ি এগিয়ে চলল আঁকাবাঁকা পাহাড়ি পথে। কুয়ালালামপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ায় আমাদের ছাত্র জুবায়ের। এই জুবায়ের হঠাৎ করে ঈশার নামাজের পর পুরো ক্যাম্পাস ঘুরানোর পর বলল, চলেন আমরা গ্যাংটিং আইল্যান্ডে চলে যাই। আমি তো ভাবলাম এটা অনেক উঁচুতে, আমি যাব না। কিন্তু আমাদের অন্যান্য সহপাঠীদের সাথে কথা বলে সিদ্ধান্ত হলো আমরা চলে যাব। কুয়ালালামপুর থেকে রাতে গ্যাংটিং হাইল্যান্ডের ভ্রমণের এক দারুণ অভিজ্ঞতা শেয়ার করব আজ। মালয়েশিয়ার ব্যস্ততম নগর জীবনের কোলাহল পেছনে ফেলে আমরা চারজন, আশরাফ স্যার, কামাল স্যার, আব্দুল গফুর স্যার, সাথে আমাদের প্রিয় ছাত্র জুবায়ের, সবাই মিলে আমরা রওনা দিয়েছিলাম ঠান্ডা পাহাড়ি বাতাস আর আলোর ঝলমলে রাতের এক স্বপ্নময় যাত্রায়। পুরো রাত জুড়ে আমরা যে ভ্রমণ করছিলাম, এই ভ্রমণে শুধু ভয় আর ভয় যদি কিছু হয়, কারণ আমরা যাচ্ছিলাম পাহাড়ের উঁচুতে। জুবায়ের তার নিজের গাড়িতে নিজে ড্রাইভ করছিল, পিছনে আমরা বসে, তিনজন পিছনে বসে, আমি সামনে ছিলাম। গাড়ি ছাড়তেই শহরের ঝলমলে আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল আর পাহাড়ের সামনে দেখা যাচ্ছিল আমরা সেই আঁকাবাঁকা পথে উপরের দিকে উঠে যাচ্ছিলাম। রাস্তার দুদিকে ছোট ছোট টানেল, মাঝে মাঝে কুয়াশার চাদর। সত্যি এ যেন এক সিনেমার দৃশ্য। শপিং মল বস। যত উপরে উঠছি তাপমাত্রা তত কমছিল। এসি বন্ধ করে জুবায়ের বলল, স্যার জানালাটা খুলে দিই, এবং সে খুলে দিল। সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা হাওয়া মুখে লাগে আর নিচে তাকালেই দেখা যায় শহরের ক্ষুদ্র ক্ষুদ্র আলোর বিন্দু তারার মতো জ্বলছে। পাহাড় কেটে এত চমৎকার করে রাস্তা তৈরি করতে পারে, এটা মালয়েশিয়া না গেলে বোঝা যায় না। এটা বোঝাই যাচ্ছে না যে আমরা পাহাড় উপরে যাচ্ছি। পাহাড়ের উপরে উঠতেই এখানে যে বাইকগুলো চলে, সে বাইকগুলো কিন্তু একদম ঝড়ের বেগে চলে। অবশেষে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। সমতল ভূমি থেকে আমরা ৬,০০০ ফিট উপরে। জুবায়েরকে জিজ্ঞেস করলাম, জুবায়ের আসতে বলল, গ্যাংটিং আইল্যান্ড, গ্যাংটিং। সমতল ভূমি থেকে ৬,০০০ ফিট উপরে এসে কিভাবে এত ইমারত তৈরি করতে পারে, মালয়েশিয়া না আসলে বোঝা যাবে না। এটা আমাদের সাথে আশরাফ স্যার আছেন, বিশিষ্ট ফিজিক্সবিদ, পদার্থবিদ। তিনি যার কারণে ভিডিও হয় নাই। আচ্ছা, চাইনিজ টেম্পল, এই চাইনিজ টেম্পলটার এখানে এসে আমরা পুরো কুয়ালালামপুর শহরটা দেখতেছি। দেখেন, সমতল ভূমি থেকে ৬,০০০ ফিট উপরে গিয়ে পাহাড়ের উপরে এত বড় বড় বিল্ডিং কিভাবে সম্ভব? অসম্ভবকে তারা সম্ভব করেছে। দেখেন, মালয়েশিয়ায় নিচ দিয়ে রাস্তা, উপর দিয়ে রাস্তা, এত বড় বিল্ডিং, সব কিছু পার হয়ে আমরা যাচ্ছি গ্যাংটিং আইল্যান্ডের সেই কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গাগুলোতে আমরা অনেক কিছু দেখতে পারবো। আলোর ঝলকানি, ক্যাসিনো ভবন, শপিং মল, রেস্টুরেন্ট আর ভাসমান মেঘ। রাতের গ্যাংটিং আইল্যান্ডে সত্যি এক রূপকথার জগৎ। এ যেন এক অন্য পৃথিবী। ঠান্ডা হাওয়া, পাহাড়ের সৌন্দর্য, আলোর ঝলকানি, সব মিলে এক অন্যরকম অভিজ্ঞতা, অনুভূতি। ছাদে উঠে প্রচণ্ড তীব্র ঠান্ডার মধ্যে আমরা সেলফি উঠাচ্ছিলাম, আব্দুল গফুর, কামাল স্যার, আশরাফ স্যার এবং জুবায়ের। ক্যাসিনো ভবন, তারপরে হাইল্যান্ড হোটেল। জুবায়ের কাছে শুনেছিলাম ক্যাসিনো ভবনে টাকা উড়ে। আমরা ভাবলাম আমরা একটু ছাদে থাকি, টাকা উড়ে এসে যদি আমাদের গায়ে কিছু পড়ে। সে বলল, স্যার এভাবে টাকা কোনো দিন আসবে না, ওই ভবনের ভিতরে যেতে হবে, ক্যাসিনো খেলতে হবে, তাহলে পাওয়া যাবে। বললাম, বাবারে, সেই টাকা আমাদের নাই, আমরা মাস্টার মানুষ। আমরা দেখতে এসেছি শহর, দেখতে এসেছি কুয়ালালামপুর, দেখতে এসেছি মালয়েশিয়া। আমরা দেখব, উপভোগ করব, এই সব অভিজ্ঞতা অন্যের সাথে শেয়ার করব। না খেলবো ক্যাসিনো, না আনবো টাকা।